ধমকে নড়ে টনক, কারণ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই কোমর বেঁধে ময়দানে টাস্ক ফোর্স রাজ্য জুড়ে বাজারে বাজারে চালালো অভিযান। এতে অনেকেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রী না বললে কি টনক নড়ে না? উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। ফল থেকে সবজি, বাজার আগুন, সাধারণ মানুষের পকেটে চাপ। এই দাম বাড়া রুখতে কড়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দেন। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমি মজুদদারি ফোড়েদের বারবারান্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি? আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে। আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তিনি ময়দানে টাস্ক ফোর্স। কলকাতা থেকে জেলা বাজারে বাজারে নজরদারি। কোন বাজারে কেমন মাল রয়েছে, তার গুণগত মান কেমন, সব থেকে বড় কথা দাম কত নেওয়া হচ্ছে, নানা বিষয়ে খোঁজ খবর করে টাস্ক ফোর্স। ওজনের মেশিনেও পরীক্ষা করা হয়। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স। 2012 সালে 38 জন সদস্যের টাস্ক ফোর্স তৈরি করেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন, খাদ্য দপ্তরের ডিরেক্টর, পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুর কমিশনার, কোল্ড স্টোরেজ মালিক এবং ব্যবসায়ীদের নিয়ে তৈরি হয় টাস্ক ফোর্স। বাজারে নিয়মিত নজরদারি চালিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দেওয়া হয় টাস্ক ফোর্সকে। ঠিক হয়, রাজ্যের সব প্রান্তের বাজারের পরিস্থিতি নিয়ে প্রতি মাসে বৈঠক করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। কিন্তু তার হয় কোথায়? বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালায় না টাস্ক ফোর্স, তাহলে আর রিপোর্ট দেবে কোথা থেকে? তাই এবার মুখ্যমন্ত্রীর ধমক, আর সেই ধমকে নড়েছে টনক। এতদিন দেরি হলো কেন? যে কোনো কারণে অনেক সময় আমরা ভাবি যে আমি কেন দায়িত্ব নিয়ে করব, উনি ভাবেন কে দায়িত্ব নেবে। যতক্ষণ না আমাদের দিদি দায়িত্ব দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন, কেউ এগোতে চায় না। এইটাই সমস্যা। সেইটা মিটে গেছে, এখন আর ওইসব ভেবে লাভ নেই, সামনে এগোতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী নানা বিষয়ে সুর চড়ান। সরকারি জমি দখল রুখতে, ফুটপাতকে দখলমুক্ত করতে, বেআইনি নির্মাণ এবং বেআইনি পার্কিং বন্ধ করতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ধমকের পরেই নড়েছে টনক। পথে নেমেছে পুলিশ প্রশাসন। এদিন টাস্ক ফোর্সও ছুটল বাজারে বাজারে। মুখ্যমন্ত্রী বকেছেন যে। নিউজ 18 বাংলা।